দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা লেসের প্যাটার্ন দেখাবো। লেসের প্যাটার্ন দেখো, আমি কিছুটা করেছি কেন, তোমাদের প্যাটার্নটা দেখাবার জন্যে। আচ্ছা, এই যে লেস, এই লেসের প্যাটার্ন আগে খুব প্রচলিত ছিল, এখন আবার কমে গেছে। কারণ কি, আজকাল মেয়ে বউ কেউ সেলাই করতে চায় না। কিন্তু আমি মহারাষ্ট্রে ছিলাম, সেখানে দেখেছি ওরা এগুলোর খুব দাম দেয়। ওরা দরজার তোরণ লাগায়, টেবিল ক্লথের সাইডে লাগায়, বা আলমিরা যদি থাকে এটা ঢাকনার যে দিকটা ঝুলে থাকে সেটাতে লাগায়, দেখতে ভারী ভালো লাগে। তবে সময় নষ্ট না করে আমি দেখাই। আমি এটা কিছুটা করেছি কারণ তোমাদের প্যাটার্নটা দেখাবার জন্য। আচ্ছা, লেসের আমি আগেও বলেছি, লেসের যে কোনো প্যাটার্ন বা কোনো কিছু করতে গেলে প্রথমে চেন বুনতে হবে। এই যে আমার দেখো, এই চেনটা বুনেছি। চেন বোনার পর কতটুকু চওড়া করবে তুমি, চেন এক হাত বুনে ফেললে তো দরকার নেই, আমার যতটুকু দরকার ততটুকুই করবো। তো চেনটা একটু বড়ই ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এই চেনটা আমি করেছি, এই চেনের উপরে আমি এই প্যাটার্নটা করেছি। প্যাটার্নটা দেখো, এখান থেকে যতটুকু, এই দিক থেকে একটু বেশি চওড়া কেন, এটা আমি আগে বুনেছি, তা আমার মনে হয় আরেক লাইন করলে ভালো হবে, তাই আরেক লাইন করেছি, সেই জন্য একটু চওড়া হয়ে গেছে। এখন আমি এই চওড়াটাই বুনবো, এটা দেখতে ভালো লাগে, সরুটা দেখতে ভালো লাগছে না, সেই জন্য আমি আর খুলিনি, এটা রেখে দিয়েছি তোমাদের দেখাবার জন্য। চলো সময় নষ্ট না করে চলো আমরা এটা শুরু করি। এখানে আমার আর চেন বোনার প্রয়োজন নাই, চেন আমি অলরেডি বুনে ফেলেছি, তো এটা এখন বেড়ে যাচ্ছে। এই দেখো, এটা সাইডে 4 ঘর ফুল লং মানে ডবল ক্রোশি। ফুল লংকে বলে ডবল ক্রোশি, আর হাফ লংকে বলে হাফ ক্রোশি। এ দেখো, প্রথমে যাই বুনবে, এদিকে শেষ হয়েছে 4টে, তারপর সাইডে মানে সাইডে 2টো চেন বুনেছি। চেন বুনতেই হবে, ঘোরাতে হলে চেন বুনতে হবে। এবার আমি এখানে 4টে ফুল লং অর্থাৎ ডাবল ক্রোশি করব। একটা হলো, এবার 2, এটা আমি এর আগে আমি একটা মোটা প্লাস্টিকের ক্রুশ দিয়ে করেছি। এবার আমি এই সুতোটা যেহেতু সরু, তাই আমি স্টিলের ক্রুশ কাটা কিনেছি। এটা নম্বর হলো 6, জাপানের ক্রুশ কাটা। দুটো হলো, এখন আরেকটা করব। তিন, 4, এই 4টা বোনার পর আমি দুটো চেন করব। দুটো চেন করে এখানে দেখো, এই যে এই ফুটোটা আছে, ফুটোটার মধ্যে ঢুকাবে ক্রুশটা, ঢুকিয়ে আমি প্রথমে 2টো লং অর্থাৎ ডাবল ক্রোশি করব। 2টো
করার পর যে ফাঁকটা কীভাবে হবে, দুটো করার পর একটা চেন করব, এই যে একটা চেন করলাম, করে আবার দুটো করব, আবার দুটো করব, করার পর আবার দুটো চেন করব, দুটো চেন করে এখানে শুরু হবে। এই শুরুটা দেখো, এখানে যে আমার শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে, এই যে শুরু হচ্ছে এখান থেকে 1 2 3 4 চারটে ফুল লং করব, ডাবল ক্রোশে করব। দুটো চেনের পর চারটে ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এটা কিন্তু শুরু। 4 করার পর এই যে এই জায়গাটা হলো, এই জায়গাটা হলো, করার পর আবার দুটো চেন করব। তুমি তোমার হয়তো কনফিউশন লাগবে যে আমি কোন জায়গায় ক্রুশটা ঢুকাবো। তুমি এটাকে একটু টেনে ধরবে, টেনে ধরার পর দেখবে ছোট্ট ফুটো বেরোবে। এই যে দেখো টেনে ধরেছি, ছোট্ট ফুটো বেরোচ্ছে। এই যে এই যে এই যে প্রত্যেকটি লংয়ের উপরে ছোট্ট ফুটো আছে, এই ফুটোর মধ্যে তুমি ঢুকাবে। এবার কি হবে, দুটো চেন করলাম তো, চারটার পর দুটো চেন করলাম, এই যে এই জায়গাটায় চেন করার পর, চেন করার পর আবার এখানে যেরকম করেছি সেরকম এই দুটো বাদ দিবে, বাদ দিয়ে এখানে তুমি এই ফুটোটার মধ্যে দেখো ফুটো অলরেডি ফুটো করাই আছে, তুমি টানলেই ফুটোটা দেখা যাবে। তুমি দুটো লং করো, সব সময় শুরু যখন করবে তখন চেন করবে। যে কোনো প্যাটার্ন করতে গেলে, ক্রুশের কিছু করতে গেলেই চেন করতে হবে। চেনের পরের কাটা হলো হাফ লং। হাফ লং কী করে করবে, এই যে এই চেনের ভেতরে ফুটো আছে, এই যে ফুটো আছে, এই দেখো ফুটো, এই যে ফুটো, প্রত্যেকটাতে ফুটো দেখতে পাচ্ছ, এই যে দেখো ফুটো, এই যে দেখো ফুটো, এই মধ্যে একটা ফুটো, একটা ফুটো দেখেছ। এই ফুটোর মধ্যে এটা ঢুকাবে। তো দুটো লং করলাম, করে একটা চেন করলাম, করে এখানে আবার দুটো লং করব, ডাবল ক্রোশে করব। এবার আমার কাটা ঘোরাতে হবে, এই যে এই জায়গাটা হলো কিন্তু। এবার আমার কাটা ঘোরাতে হবে, কিভাবে ঘোরাবো, আমি দুটো চেন করব, সব সময় দুটো চেন করে কাটা ঘোরাতে হয়। এই যে এবারে আমি কাটা ঘোরালাম, ঘুরিয়ে এই যে আমার ফুটোটা দুটো লংয়ের এইদিকে দুটো, এদিকে দুটো লংয়ের মাঝে ফুটো আছে, এখানে আমি দুটো লং করব, দুটো ডাবল ক্রোশে করব। দুটো ডাবল ক্রোশের পর একটা চেন করবে, এটা কিন্তু মনে রাখবে। করে এখানে আবার দুটো ডাবল ক্রোশে করব, 1 2, একদম নিচ দিকটা, এই দিকটা করে আবার দুটো চেন করব। দুটো চেন করে এই চারটে, শুরুতে চারটে লং, এখানে চারটে লংয়ের আগে দুটো দুটো করে বাড়াবে, এখানে দুটো
লং করবে, ডাবল ক্রোশি করবে। 1 2 ডাবল ক্রোশি করে এই যে 4টে লং আছে, 4টে লংয়ের উপরে আবার 4টে লং করবে। এই দেখো ফুটো, এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দাও। 1 2 3 4 করে আবার দুটো চেন করে আবার এই যে ফুটো, এই ফুটোর মধ্যে আমি ক্রোশটা ঢুকিয়ে দুটো ডাবল ক্রোশি করব। 1 2 দুটো করে একটা চেন করব, এটা মনে রাখবে সব সময়। আবার দুটো ডাবল ক্রোশি করব। 1 2 3 2 ডাবল ক্রোশি করার পর আবার এই দেখো এই জায়গাগুলো সবসময় দুটো চেন, এই দেখো কি সুন্দর লাগছে। আবার দুটো চেন, 1 দুটো চেন করে এখানে 4টে ফুল লং করব, ডাবল ক্রোশি। 1 2 3 এই জায়গাটা তোমার মানে কোনো টেবিল ক্লথ বা পর্দা যাতে লাগাতে চাও, এই সাইডে কিন্তু 4টে ঘর মানে ডাবল লং করতে হবে, ফুল লং করতে হবে। এবার ঘোরাবে, কিভাবে ঘোরাবে? দুটো চেইন করে সবসময় ঘুরবে, সবসময় দুটো চেইন করে ঘোরাবে। ঘুরে এই 4টা লংয়ের উপর আবার 4টে লং করবে। আমি এটা উল, সরু উল দিয়ে করছি, আমার কাছে ছিল সরু উল। আর তোমরা সরু উল দিয়ে যদি করতে না চাও, তোমরা ক্রচেট কিনবে, বাজারে ক্রচেট পাওয়া যায়, ক্রচেট কিনে নেবে। 2 4 আবার এই জায়গাটা দুটো চেন, দুটো চেন করে এই যে দেখো এই ফুটোটা, এই ফুটোর ভিতরে ঢুকে দেবে। দুটো দুটো দেখতেই পাওয়া যায়, তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটু একটু কি করবে, একটু টান দেবে, এই বুনাটাকে একটু টান দেবে, টান দিলে বেরিয়ে পড়বে। 1 2 দুটার পর আমি বারবার বলছি দুটো লং করে একটা চেন করবে, একটা চেন করার পর আবার দুটো লং করবে, ডাবল ক্রোশি করবে। 2 হয়ে গেল।
এটা তো না বুঝবার কিছু না। দেখো আমি ওই জায়গাটা একটু করে নেই। তো চেন করবে, দুটো চেন করে এই যে এই জিনিসটা কিন্তু হচ্ছে এখানে। আমি আরেকটু করি, তাহলে বুঝতে পারবে। এখানে আস্তে আস্তে দু ঘর করে বেড়ে যাচ্ছে, দুটো ডাবল ক্রোশি করে বেড়ে যাচ্ছে। 2, আগে 4 ছিল, তারপরে 4, 5, 6 হয়েছে, এখন 8 হবে। এক, 2, 3, এখন একটা 4 ফুটো। 1, 2, 3, 4, দেখেছ? এই লাইনটা করলে এটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা না বোঝার কোনো ব্যাপার নয়। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার দেখিয়ে দেব। আর অনেক ধরনের লেস আমি দেখাবো। আর তোমরা, আমি বারবার বলছি, তোমরা ক্রচেট সুতা কিনে নেবে। উল দিয়ে একটু অসুবিধা হবে, এটা ধরে যায় উল করতে গেলে। কাজেই আশা করি বুঝতে পেরেছ। কেমন লাগছে জানি না, তবে যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।